অঞ্চন দত্ত ও নিমা রেহমানের প্রিয় বন্ধু। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা। Dear Asma Chaudhuri Joita, I had taken a bet with the other boys in the class that you're not as hot-headed as you look like. So I said, I will show them by eating tiffin from your box. If you don't, I will lose ₹10. Please, just one time only. I will let you copy from my mathematics homework also. Arnab Chatterjee. Arnab Chatterjee, you big fat fool, don't ever put any more letters in my bag. Don't ever touch my bag, or I'll report to the principal and break your hand. I don't want your homework. I don't copy from others. And I don't eat other people's eto. Go to hell. ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু Asma Chaudhuri Joita, what has happened? Why were you crying? I don't like to see you cry. Please tell. Arnab Chatterjee, I don't care what others think about me. I don't come to school for others. I come for myself. Anyway, my Dadi has died. I loved her very much. Joita. Dear Asma Chaudhuri Joita, I am very sorry to hear of the passing away of your Dadi. I know how much you must be exactly feeling inside your heart only to see someone die in front of your eyes only, na? But everybody has to die someday, na? So try and look at the better side of life. Arnab Chatterjee, thanks for your letter. Anyway, my Dadi didn't die in front of my eyes. She had gone to Dhaka to visit my Phupu. Abba had to go over and do all the funeral work there. And one more thing, you are very bad in spellings. বাংলায় লেখো না কেন বাবা? কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা তোরা, লাগামহীন সপ্ত সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। কাব্য করে লিখতে বসা কষ্টে সৃষ্টে গান লেখা তোরা, লাগামহীন সপ্ত সুরে ছুটে ফেরে যেন সাতটা ঘোড়া। বুঝিতাও তবু মনু ধাও, বুঝিতাও তবু মনু ধাও, তার কথা ভাবি শুধু গিটারের কল্পনাতে। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। বন্ধু বন্ধু ডিয়ার জয়িতা, একটা খুব বাজে খবর আছে। এবার নিউ ইয়ারে আমি থাকতে পারছি না। আমার হঠাৎ খেয়াল হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে পুজো দেবে। বাড়ির সবাই ব্যস্ত, তাই আমার উপরই ভার পড়েছে মাকে সামলাবার। পুরো 5 দিন, 28, 29, 30, 31 আর 1। তোমার বাড়ির নিউ ইয়ারের পার্টিতে আমার আর যাওয়া হলো না। আমার খুব ইচ্ছা ছিল জানো, এই সুযোগে তোমার অত বড় বাড়িটায় ঢোকার। যাই হোক, গিটারটা সঙ্গে নিয়ে যাচ্ছি, একটা পুরো গান লিখে নিয়ে আসবো।
আর শোনো, যদি পার্টিতে নিহারকে ইনভাইট করে থাকো তাহলে খুব সাবধান, ও তোমার পিছনে তোমার নামে রিউমার্স ছড়ায়। Arnab, Merry Christmas and a Happy New Year. PS, নিহার মোটেই আমার নামে রিউমার স্প্রেড করে না। ও বলেছে স্কুল খুললে তোমার দাঁত ভেঙে দেবে মিথ্যে কথা বলার জন্য। এনিওয়ে, আমারও একটা খারাপ খবর আছে। আব্বা দিল্লিতে বদলি হয়ে যাচ্ছে, which means we are all going to Delhi. কি আর করা যাবে বলো? I'll write to you from Delhi. Bye, জয়ী। তোমার বাবা একটা ইডিয়েট, আর তোমার আব্বা যাবে যাক, তোমাকে যেতে হবে কেন? প্লিজ জয়িতা, যেভাবে হোক দিল্লি যেও না। তোমরা কে এক ফুফু না মামা কে যেন কলকাতায় থাকে না, তার কাছে গিয়ে থাকো। আর দিল্লি খুব খাজা জায়গা। Dear Arnab, Delhi is superb. আমরা গ্রেটার কৈলাসে থাকছি। কোম্পানি থেকে বাবাকে একটা পুরো পেন্ট হাউস দিয়েছে, দোতলার ওপর। ফ্যান্টাস্টিক ভিউ। এখানে চারিদিকে প্রচুর সবুজ, প্রচুর স্পেস, আর সব কিছু ভীষণ ওয়েল প্ল্যান্ড। কলকাতার মতো নোংরা নেই, পলিউশন নেই, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ফকির নেই। অ্যাকচুয়ালি আব্বার কোনো অল্টারনেটিভ ছিল না। কলকাতার যা অবস্থা, খালি খুনোখুনি, মারামারি, কারফিউ, নো ফিউচার। রোজ তো কাগজে পড়ি বরানগর, দমদম এসব জায়গার ছেলেরা নাকি ওপেনলি রিভলভার নিয়ে ঘুরে বেড়ায়। ইজ ইট ট্রু? বাবা বলে ওখানে থাকলে আমার পড়াশোনার 12টা বেজে যেত। যাই হোক, আমি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, ইংলিশে অনার্স। দারুণ ক্যাম্পাস, সবাই ভীষণ ফ্রেন্ডলি। সুধাকর নামে একটা ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে। তামিলিয়ান, তোমার মতো গিটার বাজায়, তবে ক্লাসিক্যাল গিটার। একদম হিন্দি জানে না। ভীষণ কিউট, ভীষণ অ্যাডভেঞ্চারাস, আর ভীষণ ডেয়ারিং। একদিন না, ও আমাকে সিগারেট খাইয়েছে যন্তর মন্তরের ভেতর। ইট ওয়াজ ক্রেজি। না, পুজোতে কলকাতা যেতে পারছি না। আমরা কলেজের কয়েকজন মিলে আগ্রা যাচ্ছি। আগ্রা থেকে লিখবো বাই। আমি তোমার সুধাকরের দাঁত ভেঙে দেবো। এত বড় সাহস তোমার সিগারেট খাওয়ায়, আর তুমিও খেলে। আসলে দিল্লি গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আগ্রা যাবে না। সুধাকরের সাথে আর কি কি করেছো এক্ষুনি জানাও। আর তোমার আব্বাটাই যত নষ্টের গোড়া। দুম করে দিল্লিতে ট্রান্সফার নেওয়ার কি ছিল? আর তোমার নিজেরও এটা কোনো মান সম্মান নেই, দুম করে যার তার সাথে প্রেম করো। শোনো, প্রেম অত সস্তার জিনিস নয় যে দুম করে করা যাবে। প্লিজ জয়িতা, ছেলে মানুষই করো না। এবার পুজোয় না এলে আমি তোমায় কোনো দিন চিঠি লিখবো না। ডিয়ার অর্ণব, চিঠিটা আগ্রা থেকে লিখছি। খুব রাগ করবে জানি, বাট লেট মি টেল ইউ দিস, এই জায়গাটা ফ্যাব। না, তাজমহলের জন্য নয়, ফতেহপুর সিক্রি। ভোর 4টের সময় আমি, সুধি, ফ্রাসোয়া, 4জন বন্ধু, লিখে বা বলে বোঝানো যায় না। বাই দ্য ওয়ে, তোমারও তো জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। I am quite capable of choosing my friends and looking after myself. আর কে বলেছে প্রেম করতে গেলে সময় লাগে? যে যার নিজের মতো করে প্রেম করে। For your kind information, সুধির সাথে প্রেম করেছি একবার, ওর হোস্টেলের ঘরে। That's all. এর চেয়ে বেশি কিছু হয়নি। আর প্রেম করেছি বলেই যে তাকে বিয়ে করতে হবে তারও তো কোনো মানে নেই। সব সম্পর্ক একরকম হয় না অর্ণব। যেমন তোমার সঙ্গে আমার সম্পর্ক, তুমি আমার বন্ধু, পারহ্যাপস মাই বেস্ট ফ্রেন্ড। তোমার কাছে আমি সব খুলে বলতে পারি, কিন্তু তার মানে তোমার মতন একটা ক্যাবলাকে আমি বিয়ে করব? যাই হোক, রাগ কমলে চিঠি দিও। ডিয়ার ডিয়ার নেবা, এবার থেকে আমি তোমাকে নেবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোয়িং ক্রেজি। সিগারেট খাওয়া আরো বেড়ে গেছে, গাঁজাও ধরেছি। কিচ্ছু ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট নেবা। আচ্ছা, চিঠি না লেখো, একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা, তুমি কি সত্যি রেগে আছো, নাকি অন্য কারোর সাথে প্রেম করছো? যদি করে থাকো, উইশ ইউ অল দ্য লাক। তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতা গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেব, বুঝলে? আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হলো না,
না, আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমায় কলকাতায় আসতে হবে না। আর প্রেমের মতো ওরম দুম করে গান আমি লিখতে পারি না। একটা অনেকদিন পুরনো গান লিখে পাঠালাম, মনে হয় তোমার ভালো লাগবে না। আজও আছে সেই সুচিরবা নদী, আজও আছে সেই নকশি কাঁথার মাঠ, আছে চারায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা, আছে চিরে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিনগুলো হারিয়ে গেছে, সেই বর্ষায় হাঁটু জল রাস্তাটা আজ কোথায় আছে জানি না, আমি জানি না। জয়িতা, শুনলে হয়তো খুশি হবে, একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি। খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার। মাসে 2,000 টাকা, এটাই আমার কাছে অনেক। তাদের একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না বলো। তাই আমি দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। সাবান, তেল, শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, ভালোই লাগছে। তোমার কথাই ঠিক, জানো, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি খুব মধ্যবিত্ত তো, তাই সংসার ঘর এসব থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলোপের অ্যাসিস্ট্যান্ট পিআরও হয়ে গেছে। ওর কাছেই শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটা কে? শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে। নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও। আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তাই একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। নেবা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছায় বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে। তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আই মেট হিম, ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে কি বলেছি জানো? বলেছি আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? যাই হোক, বাড়িটা ইজ বিকামিং আ নাইটমেয়ার। ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা, শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরো খারাপ, একেবারে সরাসরি ওয়ার, মুক্তিযুদ্ধ। ওরা নাকি স্বাধীনতার জন্য লড়াই করছে। এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো তো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I don't want to understand. All I know is বাড়িটা is becoming insufferable. আর আমার গাঁজা খাওয়া, আমার ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। The rest of the world doesn't matter to me. জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্র্যাচুলেশনস। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেওয়ার সাহস যে তোমার আছে, সেটা জেনে ভীষণ ভীষণ এক্সাইটেড লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বারে গিয়ে জিম খেয়েছি। 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম, একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি, ভিজলাম। সে এক দারুণ অভিজ্ঞতা।
নেবা, এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাতছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতন বেয়াড়া ধিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ চ্যাপ্টার? আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো নেবা, আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দি হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই এম আউট। তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নেবা, যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে কে জানে কি হয়ে যাবে। পারবে পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে নেবা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে, একবার নয় বহুবার পড়েছি। যদি নেশার ঘরে লিখে থাকো তাহলে নেশা কেটে যাওয়ার পরে আফসোস করবে, কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম, তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণব, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিও, পোস্টকার্ড সাইজ। নেবা, কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি করব, কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। এখনো কাঁদছি। এতদিন ধরে ভেতরে ভেতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে। সেই যখন করলে এত দেরি করলে কেন? তা আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছো আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি as soon as possible. I'll settle everything. সবকিছু ঠিক করে দেবো। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে তোরাই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হিল হেল্প মি। তুমি যেভাবেই হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো। ওই কমল এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাট্ট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ। কবে আসছো জানাও, চিঠি না টেলিফোন করে, ফাস্ট। তোমার ক্লাসের সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। 2 দিন অফিস যাইনি, সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি। এখন অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের মাথায় হয়তো একটু বেশি গাঁজা সিগারেট মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি যে সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি খুব ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত জানো। তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্টটা আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবে তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলার নোনা ধরা বাড়ির দেওয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমার রাস্তা, আমার বাড়ি, আমার ফাটা দেয়াল, আমার পোড়া মনে অজস্র জঞ্জাল ভাঙছে, কেবল ভাঙছে আর যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে। আমার রাত্রে, আমার সকাল, একইভাবে ভাঙতে ভাঙতে মনের ভেতর নামতে নামতে কোনমতে করছে দিনটা পার। চলছে চলবে এই ভাঙা চোরা গল্পটায় আমার। নাকে আমার পোড়া পিচের গন্ধ, বুকে কালো ধোয়া, হাতে পায়ে শুধুই অবক্ষয়।
তবু কাশতে কাশতে এখনো যে হাসতে পারছি ভালোবাসতে নিজের কাছে নিজেরই বিষয়। করবো যে আর কত ঘেন্না নিজে নিজের ছায়াটাকে, করবো যে আর কত অপমান। আবার তো সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের নরকটাকে গাইবো আমি ভালোবাসার গান। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। আমি এও জানি যে আমার এই ভীষণভাবে চেনা জানা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা পরিবেশের সঙ্গে তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে একটা বিশাল বড় ফারাক আছে। তোমার স্বাধীন থাকার জেহাদ, তোমার উন্মাদনা, উচ্ছলতা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতাকে আমি শ্রদ্ধা করি জয়িতা। আর করি বলেই তোমার মতন একটা ভীষণ জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমায় এতদিন বলা হয়নি, বলার প্রয়োজন পড়েনি, আজ বলছি। আমার একটা দাদা ছিল জানো, পিস্তুত দাদা। 71 সালে পুলিশরা তাকে তার তালতলা বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সে লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচণ্ড মারে, ওখানে কাটকেও রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা কখনো সোজা হয়ে হাঁটতে পারেনি জানো। 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিয়ার হয়ে মারা যায়। যাই হোক, মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত কিছু বলছি সেটা হচ্ছে আমার ওই নিপাট নিরীহ ভালো মানুষ দাদাটা সেদিন তালতলার থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদাটার কথা আজ খুব মনে হচ্ছে জানো। আমার ভাবতে ভালো লাগছে যে সেই মানুষটা আমার দাদা, আর তার সাথে এটাও ভাবতে ভালো লাগছে যে আমার মতন একটা ক্যাবলা, একটা ছাপোষা ছেলে দিল্লির অত বড় চাকরি, ভবিষ্যৎ, সাউথ এক্সটেনশনের ফ্ল্যাট, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাহস এখনো রাখে। পথের ধারে কাছের জারে সোনালি মাছ খেলা করে, নিচে থাকে জীবন্ত কঙ্কাল। পাড়ার মোড়ের সাদা কালো উলঙ্গ সে শিশুর হাতে মোচা ফলের রংটা কিন্তু লাল। আমার নারী, আমার বাড়ি, আমার ছাতের ফুলে শাড়ি, রংটা সেই হাতের হাড়িটা। আমার ভালো, আমার খারাপ, আমার পুণ্য, আমার পাপ, আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া, শহীদ মিনার, কোন ইতিহাসের পাতায় চাইলেও আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ধীরে কুষ্ঠরোগী রাস্তা করে চাইলেও আমার নেই যে ঠিকানা। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশুর হাতে ফল। বেঁচে থাকার জন্য যাবতীয় স্বপ্ন লাগে আমার বেঁচে থাকার সম্বল। এসো আমার ঘরে একবার, তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে যেও বেঁচে থাকা কারে বলে, এসো আমার শহরে একবার। তুমি এসো আমার শহরে একবার, তুমি এসো আমার শহরে একবার। তুমি এসো আমার ঘরে একবার। পারো যদি দেখে
যেও বেঁচে থাকা তারে বলে এসো আমার শহরে একবার। ডিয়ার ন্যাবা, চিঠিটা বোম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমায় দিল্লি থেকে বোম্বে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো, এবং সেই কারণেই আমি তোমাকে এখনো চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনে খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতা যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠলো, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমলা এজেন্সিতে? বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই তো দরকার ছিল। একটা কেরিয়ার, একটা একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবন কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিনে আমারও খুব পরিবর্তন ঘটেছে জানো। আমার মা মারা গেছেন। এক অদ্ভুত অনুভূতি। আমি জীবনে প্রথমবার আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস ছয়েক আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরিই করছি না। ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি জানো। ওই পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটোখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসেছে অ্যালবাম বের করার। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা আমি তোমার ওপর ছেড়ে দিলাম, অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে। আই সিম্পলি কান্ট বিলিভ ইট। I don't know what to say. I'm thrilled, I'm stunned, I'm overwhelmed. বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা, গো ahead and kick it off. আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। You must bring out this album. No two ways. তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে, এবং খুব ফাস্ট। কেন যে তোমাকে দুম করে হিন্দুস্তান টমসনের চাকরিটার কথা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সঙ্গে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার চেয়ে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুটিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি। ব্যান্ড্রাতে বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আর ওর দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি।
তালে হৃদয় তোলে মিঠে বাতারে যায় রে বই হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে ও আজ গানের তালে হৃদয় তোলে মিঠে বাতারে যায় রে বই হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে এই কালো মেহের মদিনে মন লাগে না কাজে ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে এই কালো মেহের মদিনে মন লাগে না কাজে ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইল না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না নেবা, থ্যাঙ্কস আ লট ফর ইয়োর লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে, ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব দাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা। আরো নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইউর সাকসেস। তুমি তো ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দ্যান জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের শাড়িরা গাছ হয়ে ওঠো না কেন? ঘুণ ধরা 100 কবিতা কবি হয়ে ওঠো না কেন? হাঁটি হাঁটি পা পাতে চলা এক ছোটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন? শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা শুধু, এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। ছায়াটাও ধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যটা পূর্ণিমা হলো না তো আর।
গ্রিল গেটে ঘেঁষা পাতা বাহার কালো সাদা হলো না কেন, অথবা কাছের গুলিটা পৃথিবী হলো না কেন, শুধু এই জিজ্ঞাসা এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এই সব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না। যা প্রাণ চায় করি, কেউ বাধা দেওয়ার নেই, কিন্তু তবু কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা, কিন্তু কি চাই? মাঝে মধ্যে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আবার রুটসটাকে খুঁজে বার করব। বাবা কোনোদিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি। হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এলো, ব্যাস, তারপর আর একবারও ফিরে তাকায়নি, এবং আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না, কিন্তু এটা জানি যে আমার কোনো অতীত নেই, এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দ্যান যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, there is nothing wrong with me, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বিট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসেপ্ট করব না। আসলে ভেবে দেখেছি নেবা, মা হওয়ার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হওয়ার যোগ্যতা আমার আছে? ইতি, তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Syed Iqbal, congratulations and all the very best for a beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়ী। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা, ভালোবাসা মানে আর্চিস গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলখামেদের ভেলা। নেবা, খবরগুলো এক এক করে দিই।
প্রথমত, মা হওয়ার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দিইনি, অ্যাবর্শনটা করেই ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিক করে চালাতে পারে না, সে অন্য একটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতা যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতা ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি ইউ উইল বি মবড? জয়িতা, একদিন পর তুমি কলকাতা আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামা বাড়িতে যাবে। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো, আর আমি তোমায় কিছু দেব না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কীরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমায় উপহার দিলাম। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে 2 চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। ডিয়ার নেবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা, জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে।
তাই এত দিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না অর্ণব, আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি। তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ফাঁকটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশ যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখবো, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখব জয়িতা। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত। বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে।